সকল প্রিয় দর্শকবৃন্দদের স্বাগত জানাচ্ছি ট্রাই টু অ্যাচিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমি তোমাদের কম্পিউটারের ফটোশপ 0.7 এর মাধ্যমে যে কোনো পাসপোর্ট সাইজ ছবি কি করে সাইজ কম করবে। সে তোমার 10 এমবির ছবি হোক বা 15 এমবির ছবি হোক, কোনো যায় আসবে না। নর্মালি তোমরা 10 থেকে 15 কেবি 100 কেবি ইচ্ছা মতন সাইজে সেটাকে তোমরা কম্পোজ করতে পারবে কম্পিউটার থেকে। তো তার জন্য ইজিলি তোমরা তোমাদের ফটোশপটি ওপেন করে ইজিলি যেই ফটোটি তোমরা কম্পোজ বা সাইজ কম করতে চাও সেই ছবিটি এখানে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পরে ইজিলি যে উপরে ফাইল বলে অপশনটি রয়েছে এই ফাইল অপশনে একবার ক্লিক করবে। ফাইল অপশনে ক্লিক করতে অনেক কয়েকটি অপশন ওপেন হবে। এর মধ্যে একটি অপশন রয়েছে সেভ ফর ওয়েব। এই সেভ ফর ওয়েবে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এই জায়গাটা মেনশন করছে, এখানটায় একটি অপশন রয়েছে, এই অপশনটি তোমাদের ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে এখানে একটি অপশন থাকবে, তোমরা পেয়ে যাবে জেপিজি লো। এই জেপিজি লোতে তোমাদের ক্লিক করতে হবে। জেপিজি লোতে ক্লিক করার পরে তোমরা নিচের দিকে আরও কয়েকটি অপশন দেখতে পাচ্ছ। এই জায়গাটাতে কোয়ালিটি বলে একটি অপশন, কোয়ালিটি বলে একটি লেখা রয়েছে। এই জায়গাটাতে দেখতে পাচ্ছ কোয়ালিটি, ব্লার ইত্যাদি। ইজিলি এই যে কোয়ালিটির অপশনটি রয়েছে এখানে পাশে 10 লেখা রয়েছে, এই 10-এ তোমাদের ক্লিক করতে হবে। তোমরা যদি ছবির সাইজটা বাড়াতে চাও ইজিলি তোমরা এখানে 10 থেকেও বেশি করে দেবে, তাহলে তোমরা এই ছবির সাইজটি এই জায়গাটাতে দেখতে পাবে। বর্তমানে 185 কেবি সাইজটি হয়ে গেছে। তো নর্মালি আমি এই ফটোর সাইজটি কম করার জন্য ইজিলি এই কোয়ালিটি অপশানে আবার ক্লিক করব এবং 100 থেকে এটাকে কমিয়ে আমি একদম 0 করে দিচ্ছি। 0 করতে দেখতে পাচ্ছ এই ছবির সাইজটি 6.47 কেবি হয়ে গেল। তো ইজিলি এইভাবে তোমরা যে কোনো ছবির সাইজ নর্মালি কম্পিউটার থেকে সেভ কমাতে পারবে এবং এই সেভ অপশানে ক্লিক করে সেভ করতে পারবে, কিন্তু তোমাদের এই করতে পারবে। তো চলো আমি একটি বড় সাইজের একটি ফাইল ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো এটা আমরা ব্যাক করে ক্যান্সেল করে নিচ্ছি। তো এই যে একটি ফাইল তোমরা দেখতে পাচ্ছ এটি 1.46 এমবি, এটাকে আমরা 20 কেবির মধ্যে নিয়ে এসে দেখাবো। তো চলো এটা আমি ওপেন করে নিচ্ছি ফটোশপে। তো নর্মালি এই যে ফাইলটি বা এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এটি বর্তমানে 146 এমবির ফাইল। এই ফাইলটিকে আমরা কম্পোজ করব। তো সেমভাবে আগে কম্পোজ করে দেখিয়ে দিচ্ছি। ইজিলি প্রথমে ফাইল অপশানে ক্লিক করলাম, দেন সেভ ফর ওয়েবে ক্লিক করলাম। তো সেম ডায়লগ বক্স আমাদের এখানে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে তোমরা এখানে নোটিস করো সেমভাবে এই জায়গাটাতে আমরা এখন ক্লিক করে জেপিজি লো করে নিলাম। ঠিক আছে, এখানে জেপিজি লো করে নিচ্ছে। দেন এখানে যে কোয়ালিটি বলে অপশানটি রয়েছে এখানে, যেটা আমরা আগেরবার ক্লিক করেছিলাম এই জায়গাটা, এখানে এখন কোয়ালিটি 10 রয়েছে। ঠিক আছে, 10 আমরা এখানে 0 করে দিচ্ছি। তা 0 করার পরেও এখানে আমাদের ছবির সাইজটি তোমরা দেখতে পাচ্ছ 274 কেবি। 1.46 এমবির ছবিটি এখনও 274 কেবি, যেটি আমরা নর্মালি কোনো ধরনের ফর্ম ফিল আপে ইউজ করতে পারবো না। তো ইজিলি এটাকে আমরা 50 কেবির নিচে করার জন্য কি করব, এরকম প্রবলেম তোমাদের হয়ে থাকে। তো ইজিলি এই মুহূর্তে তোমাদের এখান থেকে একবার ব্যাক করতে হবে। তো আমরা ক্যান্সেল করে বেরিয়ে গেলাম। দেন এই পেজে তোমাদের আসতে হবে। আসার পরে উপরের দিকে যে তোমাদের অনেক কয়টি অপশন রয়েছে এখানটায়, এই অপশনের মধ্যে একটি অপশন রয়েছে ইমেজ। এই ইমেজ অপশনে তোমাদের ক্লিক করতে হবে। তো চলো ইমেজ অপশানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করতে আবার কিছু অপশন চলে আসবে। এখানে যে তোমাদের একটি অপশন রয়েছে ইমেজ সাইজ, ইমেজ সাইজে ক্লিক করবে। ইমেজ সাইজে ক্লিক করার পরে তোমাদের সামনে এই ধরনের একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে তোমাদের যে রেজুলেশন বলে একটা অপশন রয়েছে এই রেজুলেশনটাকে কমাতে হবে। তো রেজুলেশন কমানোর জন্য ইজিলি আমরা এই রেজুলেশনের বক্সে একবার ক্লিক করব। ঠিক আছে, এখানে অন্য কিছু তোমরা ছেড়খানি করবে না, তাতে তোমাদের হয়তো সমস্যা হতে পারে। ইজিলি তোমরা এই রেজুলেশন বক্সে ক্লিক করে এখানে রেজুলেশনটা আমরা 300 থেকে 100 করে নিচ্ছি। 100 করে ইজিলি আমরা এখানে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করতেই আমাদের ছবিটি এখানে দেখতে পাচ্ছ ছোটো হয়ে গেছে। তো কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমরা জুম করে এটাকে জুম করে দেখে নিতে পারবো। দেখতে পাচ্ছ আমাদের কোয়ালিটি ঠিকঠাকই আছে, কোনো সমস্যা হয়নি। দেন এখন পুনরায় আমরা এই ফাইল অপশানে ক্লিক করব এবং সেভ ফর ওয়েবে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ এখন সেম এখানে আমাদের যা যা করা ছিল আগে তাই তাই করা রয়েছে। একটু তো আমি মেনশন করেছি, তোমরা একটু দেখে নাও। এই জায়গাটা তোমরা একটু লক্ষ্য করো, জেপিজি লো এবং কোয়ালিটি এখানে 10 আছে, আমরা 10টাকে এখানে 0 করে দিচ্ছি। 0 করার পরে এখন এই বর্তমানে এই ছবির সাইজটি তোমরা এখানে দেখতে পাচ্ছ 51 কেবি, কিন্তু আমরা বলেছিলাম আমরা 50-এর নিচে ছবির সাইজটি করব। তো আমাদের এখানে হচ্ছে না। তো আমি কি করব, পুনরায় একবার এখান থেকে ব্যাক করে নিচ্ছি। শিখে নাও বন্ধুরা, তোমাদের অনেক কাজে লাগবে এই পদ্ধতি। তো ইজিলি ব্যাক করে আসার পরে পুনরায় আমরা ইমেজ অপশানে যাব। ইমেজ অপশানে যাওয়ার পরে পুনরায় ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে যাওয়ার পরে পুনরায় আমাদের সেই রেজুলেশনের অপশানটি এখানে ওপেন হয়ে গেল। তো আমাদের 100 রেজুলেশন করার পরেও আমাদের প্রয়োজন মতো সাইজ পাচ্ছি না। তো কি করব, এখানে আমরা 100টাকে কমিয়ে এখানে 80 করে নিচ্ছি।
এখানে একদম তোমরা কমিয়ে দেবে না, তাহলে ছবির কোয়ালিটি হয়তো তোমাদের অনেকটা খারাপ হয়ে যাবে। তোমরা এখানে 80 করে নিচ্ছি, 80 করে ওকেতে ক্লিক করলাম। দেন আমরা পুনরায় ফাইল অপশনে যাচ্ছি, ফাইল অপশনে যাওয়ার পরে সেভ ফর ওয়েব। এবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফাইলের সাইজটি 37 কেবিতে চলে এসেছে, 37.08 কেবি। তো এখন আমাদের যদি প্রয়োজন হয় 50 কেবির নিচে কোনো ফাইল, তো ইজিলি আমরা এখান থেকে কম্পোজ করতে পারবো। তোমরা চাইলে এখান থেকে আরও কম করতে পারবে। তোমরা আশা করি বুঝতে পেরে গেছো কীভাবে তোমাদের যে কোনো জেপিজি ছবির সাইজ কম করতে হবে। তো চলো ইজিলি এরকম করার পরে এখানে যে সেভ অপশানটি রয়েছে, এই সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পরে ইজিলি তোমরা তোমাদের ফাইলের নামটি দিয়ে ইজিলি সেভে ক্লিক করতে তোমাদের এই ফাইলটি সেভ হয়ে যাবে। তো গাইস, আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি কিভাবে করবে তোমরা, সমস্ত প্রসেস A to Z যে কোনো ছবির সাইজ কম করার। তো ভিডিওটি যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আর টাটা, বাবাই, ভালো থেকো, সুস্থ থেকো।